হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও বাড়ি চলে এসেছি। পরশু দিনকে রাত্রে বাড়ি এলাম। তো এবার বুঝতেই পারছো বাড়িতে না থাকলে ঘর দোরগুলোর কী অবস্থা হয়। তো 4-5 দিন বাড়ি ছিলাম না, ঘরগুলো একদম ধুলোয় ভর্তি হয়েছিল। তো কালকে আর ব্লগ বানাইনি, কালকে সারাদিন ঘরগুলো পরিষ্কার করেছি। আর প্রচণ্ড ধুলো হয়েছিল, সব ঘর মুছছি। মুছতে মুছতে আমার বেলা 3টে বেজে গেছিলো। যাই হোক, আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8:30 বাজেনি, আমার কাজ হয়ে গেছে, কিন্তু ঘরটা আমি মুছিনি, কারণ কালকে বেলা 3টের সময় আমি ঘর মুছেছি। আজকেও আমি রান্না বান্না সেরে লাস্টে ঘরগুলো মুছবো। ঘরটা ঝাড় দিয়েছি, বাসনগুলো ধুলাম, বাসি কাপড় কাচলাম। আর গুবলু সোনাকে আবার ঘুম থেকে তোলাবো, চা খাবো, খেয়ে এবার নিচে যাব, ভাত বসাবো। আসো সোনা, আমি চলে যাচ্ছি, তাড়াতাড়ি আসো। এসো এসো, কোলে এসো, কোলে এসো। যাবে না? তাহলে আমি চলে যাই। ঠিক আছে, চলে যাই, টাটা। আমার ভালো বাবা, আমার ভালো বাবাটা। আমি দাও মাকে, আমি দাও। চলো। আমি ঘুরতে গেছিলাম রবিবার দিন। আর রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার দিন আসলাম বাড়ি। তো 5 দিন আমি ছিলাম ওখানে। একদিন জেঠিমার বাড়িতে ছিলাম, আর 4 দিন দিদির বাড়িতে ছিলাম। তো মোটামুটি ভালোই ঘুরলাম, কী করব। এবার ফোন করেছে, বাড়ি তো আসতেই হবে, প্রয়োজন। তো তার জন্য হঠাৎ করে চলে এলাম। এবার দিদিকে তো গিয়ে বলেছি আমি তোর বাড়িতে থাকবো অনেক কদিন। এবার দিদি জানে যে থাকবে। খুব আনন্দ সবার, দিদির মেয়েদের। মাসি আসে না, আমি ধরো খুব কম যাই। মানে আমার আগের বছর গেছি একবার, তারপর এই 1 বছর পর একবার গেলাম। তাছাড়া আমি আমার বড় ছেলে যখন খুব ছোট ছিল তখন গিয়েছিলাম। তো যায় না বলে দিদির খুব রাগ ছিল একটা। এখন যাচ্ছি তাও গিয়ে থাকতে পারছি না, তাই রাগ করছিল যে তুই হঠাৎ করে আবার বাড়ি যাব কেন বলছিস। কিন্তু কী জন্য যে বাড়ি যাব সেটা তো আর ওরা বুঝছে না। আমি বলছি যে আমার বর বলছে ফোন করে যে চলে আসো, আসলে ভালো হয়। তো এবার দরকার নেই, তাই জন্য চলেই এলাম। যাই হোক, তো এদিকে বাড়ি এসে দেখি ঘরদোরের অবস্থা খুব খারাপ। মানে ধুলো টুলো হয়েছে বাড়ি। ধরো আমাদের রাস্তার ধারেই বাড়ি, তো এবার আমাদের গ্রিলের কাজগুলো লাগানো নেই, সেই জন্য মানে হাওয়া টাওয়া দিয়েছে। তার মধ্যে একদিন শুনলাম নাকি খুব বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো ঘরদোরগুলো এত নোংরা হয়েছিল। কালকে সারাদিন শুধু ঘরটাই পরিষ্কার করেছি আমি, ঘর বারান্দা মানে মুছেছি বেলা অবধি, ঘরগুলো ছেড়েছি। সিঁড়িগুলো ধুলো ঝড়ে নোংরা হয়েছিল। সব পরিষ্কার করতে করতে আমার কাল বেলা 3টে বেজে গেছিলো। কালকে আমি একটু মানে তাড়াতাড়ি উঠে কাজগুলো কমপ্লিট করে, মানে ঘরটর ঝাড় দিয়ে, বাসন ধুয়ে, বাসি কাপড় কেচে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম। রান্না বান্না সেরে ধীরে সুস্থে কাজ করেছি। তবে জামা কাপড়গুলো এখনও অবধি কাচাকুচি হয়নি। মানে ধরো ঘুরতে বেরোলে একটা বাড়ি এসে কাচাকুচি থাকে সেই সব জামা কাপড়গুলো, সেই সব জামা কাপড় এখনও কাচাকুচি হয় না। তবে খুব বেশি জামা কাপড় নিয়ে যায়নি। একজন তো কমেন্ট করেছো যে বাড়িতে পরা নাইটি নিয়ে গেছো কেন। তো কি বলবো, কিছু বলার নেই। দেখো, বাড়িতে পরা নাইটি নিয়ে গেছি তো কী হয়েছে তাতে? মানে নিয়ে যাওয়া যায় না নাকি? আর তাছাড়া এটা কোনো ব্যাপার হলে, সামান্য ব্যাপার নিয়ে কেউ কোনো কথা বলে, কী যে বলবো, কিছু বলার নেই। কারণ সমস্ত জায়গায় নতুন একটা করে এক্সট্রা নিয়ে যেতে হবে, তার কোনো মানে আছে বলো তো? এটা কোনো কথা হলো? আর আমি সত্যি কথা বলতে আমি এখনও নতুন নাইটি কিনিনি। গুবলু সোনার শরীর খারাপটা হয়েছিল তাই, তা নাহলে বাজারে যাওয়ার সময় পাইনি যে বাজারে যাব। আর তাছাড়া নিয়ে গেছি তো কী হয়েছে, পুরনো নাইটি যদি নিয়ে যায় মানে মানুষের যা আছে তাই তো নিয়ে যাবে নাকি? আমি কিনিনি, কারণ কেনা হয়নি, তাই জন্য নিয়ে যাইনি। কি কথাবার্তা, মানে কি মেন্টালিটি এদের সত্যি করে। যে আবার কমেন্টটা করেছে যে বাড়িতে পড়া নাইটি নিয়ে গেছে, এ আবার ওয়াশিং মেশিন কিনবে। কি বলবো, ওয়াশিং মেশিন কেনার সাথে নাইটির সাথে তুলনা কিসের, আমি তো সেটাই ভেবে পাই না। এই টাইপের মেন্টালিটি মানুষদের না আমার দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তোমরা যা বলবে বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, তো আমি চাটা খেলাম। চাটা খেয়ে নিচে এসে দেখি বড় একটা মাছ নিয়ে এসেছে। তো মাছটা আগে কেটে নিলাম। মা এদিকে ভাত বসিয়ে দিয়েছিল। আমি যে মা যখন ভাত বসিয়ে দিয়েছে তাহলে আমি মাছটা বেছে নিই। মাছটা কেটে কুটে নিয়ে আসলাম। আর এই যে ডাঁটাগুলো দেখছো, এই ডাঁটাগুলো কিন্তু আমাদের গাছের ডাঁটা। আর সত্যি কথা বলতে আমাদের না কোনোবার ডাঁটা কিনে খেতে হয় না। মানে গাছের ডাঁটা থাকতেও জেঠু কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসে। বারণ করা হয় যে জেঠু, গাছে তো প্রচুর ডাঁটা হয়, আমাদের কেনার কোনো দরকার নেই। জেঠু বাজার থেকে তাও কিনে নিয়ে আসে, কি বলবো। আর আমাদের একটা দুটো গাছ না, আমাদের বাড়িতে একটা গাছ আছে, দুটো গাছ আছে। আর আমাদের দোকান আছে, দোকানের পিছনে
ছোট গাছ আছে, তার জন্য অনেকগুলো ডাঁটা হয়। আর এইবার প্রচণ্ড ফুল এসেছে সমস্ত গাছে, ফুল এসছে মানে প্রচুর ডাঁটা হবে, তাও অনেক ঝরেও গেছে। দেখলেই তো কত ফুলের বড়া খেলাম, ভাজা খেলাম, মানে ফুল প্রচুর খেয়েছে এই বছর, মানে ফার্স্ট এই বছরে হাইস্ট ফুল খাওয়া হয়েছে, এত ফুল খেয়েছে এই বছর। আর সজনে ফুল কিন্তু খাওয়া নাকি খুব উপকার বলে, আর সব জায়গায় কিন্তু পাওয়াও যায় না। ডাঁটাটা ভাবছি আলু দিয়ে, ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করব, কারণ ডাঁটার তরকারি করলে পেঁয়াজ না দিলে সব থেকে বেশি ভালো হয়। আর যদি ডাঁটার তরকারি মানে মোটা মোটা ডাঁটা হয় তাহলে শুধু ঝাল চচ্চড়ি করতে হয়, খুব ভাল লাগে। আর তা না হলে ডাঁটা যদি মানে ধরো খুব মোটাও না খুব সরু না, সেই ডাঁটাগুলো নিরামিষই তরকারি করবে, দারুণ লাগে খেতে। আর শুক্তোটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আমি আর মা ভালোবাসি না খেতে, তাই জন্য। আর শুক্তো কিন্তু অনেক কিছু লাগে, সব কিছু নেই, কলা লাগে, তারপরে ধরো উচ্ছে, নানা রকম সবজি, কুমড়ো, নানা রকম জিনিস দিয়ে করলে ভালো লাগে খেতে। শুধু বেগুন আছে বাড়িতে, আর ডাঁটা আর আলু। এবার আলু তো ধরো আমাদের চাষ করেছিল, এবার 4 বস্তা মতন আলু হয়েছে, তো সেটা স্টোরে রেখে দিয়েছে, কারণ অতগুলো আলুর বস্তা আলু আমাদের লাগবে না। আর ভাবছি, আর এমনিতেও আবার আলু ওঠার আগে 1 বস্তা আলু কিনেওছি ওই যে আলুর পাঁপড় করার জন্য। এবার আলুর পাঁপড় এখনও করা হয়নি, তো আলুর পাঁপড় করতে হবে। অনেক আলু রয়েছে, আলুর পাঁপড় না করে দিলে না আলুগুলো আবার নিয়ে হয়ে যাবে, পচে যাবে। আবার ছোট ছোট বস্তায় আলু আছে, সেগুলো মানে বাছাই করা, যেগুলো বড় আলুগুলো স্টোরে রেখেছে, আর ছোট আলুগুলো আছে, সে একেবারে ছোট ছোট কুচি কুচি আলুগুলো, সেই ছোট ছোট আলুগুলো গোল গোল করে কয়েকদিন ভাজা করেছিলাম, আর রোজ রোজ কি ভালো লাগে নাকি, তাই তো এবার ভাবছি যে ওই কুচো আলুগুলো পাঁপড় করে দেবো, তাহলে কয়েকটা আলু তো কমবে, আর অত আলু কী বা হবে। আর ওদিকে বড় আলু আছে, বড় আলুগুলো সব আরশোলায় খেয়ে নিচ্ছে, ঘরের ভেতরে তো আরশোলা কি বলবো, মানে বড় বড় সাইজের আলুগুলো একদম আরশোলাতে খেয়ে না পুরো একদম ভেতরটাকে ফাঁপা করে দিচ্ছে, এত বড় বড় আরশোলা হয়েছে ভেতরে। ধান টান আছে ধানের ঘরে, সে মানে গোদাম ঘর যেটাতে, ওখানে তো আলুগুলো রাখা হয়েছে, সব আলুগুলো ওরকম নষ্ট করে দিচ্ছে আরশোলাতে। তো রান্না দেখো কি করছি আমি, বললাম না যে ডাঁটাগুলো আলু দিয়ে তরকারি করব আলাদা নিরামিষ, তো এবার মাছটা আছে, মাছটা আবার আলাদা ঝোল করব, মানে ঝাল করব, তাই ভাবছি যে ওই ডাঁটা, আলু, বড়ি, তারপর মাছ দিয়ে তরকারি করলে কিন্তু খুব ভালো লাগে, তাই মাছ দিয়ে ঝোল করলাম। ভেবেছিলাম নিরামিষই করব, কিন্তু চেঞ্জ করে আর কি ডাঁটা আলু তরকারি করে ফেললাম। ভেবেছিলাম যে মাছগুলো আলাদা শুধু ঝাল করি, আর ডাঁটা, আলু, বড়ি দিয়ে নিরামিষ তরকারি করি। তো ওটাকে মানে ভাবনাটাকে বদলে আমি মাছগুলোই দিয়ে দিলাম ঝোলের মধ্যে, একটু পেঁয়াজও দিয়েছি, কারণ মাছ দিয়েছি তো সেই জন্য পেঁয়াজটা দিতে হলো। আর এরকম বড়ি দিয়ে, ডাঁটা, আলু, মাছ দিয়ে তরকারি করলে সত্যি করে খুব ভালো লাগে খেতে। আর খুব বেশি কিছু রান্না করিনি, দেখতেই পেলে একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, মানে আলুর চোখা যেটা আর কি। আর জলখাবারে খাওয়ার জন্য একটু ডিম ভেজেছিলাম। আর কি রান্না করলাম মনে নেই আমার, যাই হোক। তারপর রান্না শেষ করে কড়াইটা মেজে ধুয়ে নিলাম। আর ওই যে বললাম যে আমি সকালবেলা কিন্তু ঘরগুলো মুছিনি, তাই ঘরগুলো আমাকে এখন মুছতে হবে। সকালবেলা ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এখন না খুব হাওয়া দিচ্ছে, কয়দিন থেকে দেখছি সন্ধ্যের দিকে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, সন্ধ্যের দিকে শীত লেগে যাচ্ছে, রাত্রিবেলা তো শীত করছে, আবার দুপুরবেলার দিকটা আবার গরম লেগে যাচ্ছে, মানে গরম করছে। শীতকাল না গরমকাল বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এখন যা ওয়েদার চলছে। আর রোদও আছে কিন্তু বেশ ভালোই রোদের জোর, সকালের দিকটা আবার দেখছি একটু মেঘলা মেঘলা করছে। আমি যে আলুর পাঁপড়গুলো করে দেবো সাহস পাচ্ছি না করতে, যদি বৃষ্টি হয় তাহলে আবার পচে যাবে, গন্ধ হয়ে যাবে, কারণ আলুর পাঁপড় করে দিয়ে যদি রোদ না পায় না, তাহলে আলুর মধ্যে একটা মানে সে ছাতা পড়ে যায়, গন্ধ লাগে, সেজন্য সাহস পাচ্ছি না করতে, কারণ সকালবেলা তো রোদ হচ্ছে না, সে বেলার দিকে রোদ হচ্ছে। দেখি আর কয়টা দিন যাক, তারপর খুব রোদের যখন জোর হবে তখন না হয় করে দেবো। আবার ওদিকে ভাজা বড়িও দিতে বলছে, আমার বর আবার কলাই নিয়ে এসছে, বলছে কটা ভাজা বড়ি দেবো, এবার তো আর দিলেই না, তো ভাজা বড়িও কটা দিতে হবে। যাই হোক, তারপর ঘর মুছতে যাব, তখন আমার বর বললো যে কটা পেঁয়াজ ধরে ধরে দাও, পেঁয়াজগুলো বাঁধতে হবে, তার কারণ মেঘলা মেঘলা করছে, সারা উঠোনময় পেঁয়াজগুলো পড়ে আছে, যদি বৃষ্টি আসে সব ভিজে যাবে। তাও তো একদিন বৃষ্টি এসেছিলো, বলছিল চাপা দিয়ে রেখে দিয়েছিল জড়ো করে, কিন্তু যতই চাপা দিয়ে রেখে দাও না কেন, ফাঁক ফুক দিয়ে জল ঢুকে গেলে না পেঁয়াজগুলো যদি জল পেয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে, পেঁয়াজগুলো আর থাকবে না। এই যে পেঁয়াজগুলো দেখছো, এই পেঁয়াজগুলো মানে বাড়িতে কটা নিয়ে এসেছে আর কি, আর যে পেঁয়াজ সব উঠেছে সেগুলো কিন্তু চলে গেছে আর কি, বিক্রি হয়ে গেছে, ওগুলো বস্তা ভর্তি করে নিয়ে চলে গেছে, ওগুলো বিক্রি হয়ে গেছে। আর এগুলো আর কি বাড়িতে খাওয়ার জন্য, আর যদি কেউ নেয় হয়তো কেনে যদি, তাই জন্য অল্প কটা পেঁয়াজের মধ্যে বাড়িতে নিয়ে আসে। তো এবার এগুলো তো আর এভাবে রেখে দিলে থাকবে না, তাই জন্য পেঁয়াজগুলো বেঁধে ঝুলিয়ে রাখতে হয়, সারা বছর থাকে। তাই ওই যে আমার বর বেঁধে বেঁধে রাখছে, আর আমি তো
ধরে ধরে দিচ্ছি। কেউ যদি ধরে দেয় না তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি বেঁধে দিচ্ছি, ধরে দিচ্ছি। আমার শাশুড়ি মাও কয়েকটা ধরে ধরে দিচ্ছিল। বড় ছেলেকেও কটা বলছিলাম যে ধরে দে, বাবা চট করে বেঁধে নিতে পারবে, কিন্তু ও পারছে না, কারণ বাছাই করে করে দিতে হচ্ছে। তার মধ্যে কেটো পেঁয়াজও আছে, কেটো বলতে যেগুলো আর কি কলি হয়, ওই পেঁয়াজগুলো কিন্তু বাঁধা যায় না। এবার কাঁচা যদি থাকে, গাছগুলো ধরো যদি কাঁচা থাকে, সেগুলো যদি ধরে দিয়ে দেয় তাহলে ওগুলো বাঁধলে কী হবে বলো তো, যখন শুকিয়ে যাবে তখন ঝরে যাবে পেঁয়াজগুলো, সব টপ টপ করে পড়ে যাবে। সেই জন্য ও পারছিল না বলে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে ধরে দিলাম। আর এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, আবার গুবলুকে চান করাবো, খাওয়াবো, আমার এদিকে ঘরটাও মোছা হয়নি, সেই জন্য আমি চলে আসলাম। আর আমার বড় দিকে একা একা করছে, আমি দেখি আমার কাজ হয়ে গেলে দুপুরবেলা হাতে হাতে করে দেবো, কারণ মেঘ মেঘ করছে, যদি বৃষ্টি আসে না সর্বনাশ হয়ে যাবে। তাহলে দেখেছো তো কেন ফোন করে বাড়ি আসার জন্য বলছিল, এত কাজ বাড়িতে, কোথাও গিয়ে ঘুরতে গিয়ে তাহলে কি শান্তি থাকে বলো তো? এরকম কাজ একা হাতে কি করতে পারে ও? সেই জন্য হাতে হাতে করে দিলে আর কি হেল্প হয়। যাই হোক, তো হাতে হাতে একটু করে দিলাম, তারপরে উপরে ঘরদোরগুলো মুছে নিলাম, মুছে নিয়ে আমি স্নান করে নিলাম। তারপরে এই যে খেতে বসলাম। আর হ্যাঁ, মাছের তেল ছিল না, মাছের তেলটা একটু ভেজেছিলাম। আর তো বেশি কিছু রান্না করিনি, মাছের তেলটা ভাজা করেছিলাম, আর ওই যে আলু সিদ্ধ আর ওই মাছের ঝোল। মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে, কারণ ওরকম ডাঁটা দিয়ে তরকারি করলে আবার বড়ি, আর বড়িগুলো বাড়িতেই দিয়েছিলাম, কিন্তু সেই আমার শাশুড়িমা দিয়েছিল বড় বড় করে ঝোলের বড়ি, যেটা ঝোলের বড়ি কিন্তু খুব ভালো লাগে বাড়িতে। আর ওর মধ্যে, ঝোলের বড়ির মধ্যে কুমড়ো, চাল কুমড়ো যদি শুকনো মানে পাকা চাল কুমড়ো কুড়ে যদি দেওয়া যায় না বড়ির মধ্যে, তাহলে আরও ভালো লাগে খেতে। কিন্তু কুমড়ো তো পাইনি আমরা, কুমড়ো পেলে আমি ভেবেছিলাম কুমড়ো দিয়ে বড়ি দেবো, খুব সুন্দর হয় খেতে। আমার বড় ননদের শাশুড়ি মাঝে মাঝে ওরকম বড়ি দিত, এত ভালো বড়ি ওনার হাত, মানে কি বলবো, খুব ভালো বড়ি দিতে পারে। বেশ বড় বড় সাইজের বড়িটা যখন ঝোলে পড়তো না, বেশ বড় বড় হয়ে যেত, আর ওই বড়িটা খেতে পুরো আলাদা রকমের টেস্ট। ওরকম টেস্ট আমাদের হয় না, কারণ আমাদের শুধু কলাইয়ের ডালে দেওয়া, আর যদি ওর মধ্যে কুমড়ো দেওয়া থাকতো খুব ভালো লাগতো। আর এটা কিন্তু ডাঁটা আলু বড়ি দিয়ে ঝোল করতে হবে পাতলা করে, তবেই ভাল লাগে। ভালোই লাগছিল বেশ খেতে, মাছ টাছ দিয়ে ঝোল করে। তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দেখছি মেঘমেঘ করেছে, বেশ ভালোই মনে হচ্ছে ঝড় উঠবে, বৃষ্টি হবে মনে হচ্ছে দেখে। কালকে তো ছাদে আসার সময়ই পাইনি একদম, তো আজকে ছাদে এলাম, তাও আবার সকালেও আসার সময় পাইনি। এই বিকেলবেলায় আমার গাছগুলো কেমন আছে, মানে জল টল দিয়েছে কি সেটাই দেখছি। তো দেখছি গাছের যে চারাগুলো আমি বসিয়েছিলাম, গাঁদার চারাগুলো, সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই যে দেখো নীল জবাটা, সে দেখিয়েছিলাম তোমাদের যখন বসিয়েছিলাম, নীল জবাটা বেশ কচি কচি নতুন পাতা বেরিয়েছে। আর এই যে হচ্ছে ডালিয়া, ডালিয়া না চন্দ্রমল্লিকা, ওটাও বেশ ফুল আছে ভালো। আর গাঁদা যে চারাগুলো আমি আলাদাভাবে বসিয়েছিলাম, সেগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। আর আলাদা পুরনো যে গাছগুলো, গাঁদা গাছগুলো, সেগুলো সব শুকিয়ে গেছে। আর এদিকে গোলাপ গাছও অনেক ফুল হয়েছিল, সেগুলোও শুকিয়ে গেছে। আর এদিকে দেখছি আমার লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, মানে যে গাছটা আমি তুলে বড় প্যাকেটে, যে আটার প্যাকেটে বসিয়েছিলাম, সেটাতে দেখছি বড় বড় লঙ্কা ধরেছে, দেখে কি ভালো লাগছে। লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল হবে এই লঙ্কাগুলো, একটু সেই লম্বা লম্বা টাইপের, এই কি লঙ্কা বলে এগুলো, ঘাস লঙ্কা বলে এগুলোকে, কিন্তু খুব ঝাল হয় এই লঙ্কা। আর ওদিকে আমার ক্যাপসিকাম না সরি, বিনস গাছেও বিনস ধরেছে, অনেকগুলো বিনস ধরেছে। ওইগুলো ভাবছি তুলে নিয়ে যাব, দিয়ে টুক খেয়ে নেব, কারণ অনেকগুলো বিনস আছে। এদিকে আবার চন্দ্রমল্লিকা গাছে নতুন করে আবার ফুল হয়েছে দেখছি, কুড়ি হয়েছিল, আমি যখন গেলাম তখন দেখলাম কুড়ি ছিল, ফুল হয়েছে। আর এদিকে এই যে কি বলে কালো মরিচ, যেটা ওই আকাশমণি লঙ্কা যেটা বলে, সেই লঙ্কাগুলো বেশ অনেকগুলো হয়েছে। আর এদিকে লঙ্কার চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে, গাছগুলো বেশ বেড়েছে। করে বল, ঘেটুকাই ঘেটুকাই ঘোষ পাড়া আইরে ঘেটু নড়ে চড়ে চিংড়ি মাছের কাঁধে চড়ে যে দেবে মুঠো মুঠো, ও যে দেবে মুঠো মুঠো, ওরে বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, হাত মুঠো যে দেবে করে করে তার করে চলে চড়াই। দেখি কেমন বানিয়েছি, একটু ঘোরা এদিকে, নাও করে নাও। সুন্দর বানিয়েছে, দেখ কি সুন্দর লাগছে দেখতে। বাহ, দিয়েছে চাল দিয়েছে, এনে টাকাটা নে, ভাতে করে নিলি তা শিগগিরই যা, মেঘ ডাকছে। ওটা কি বলতো, ওরা সবাই ঘেটু গাইতে এসেছে ছোটোবেলায়, কিন্তু আমাদের ওদিকে নেই, আমার বাপের বাড়ি ওদিকে আমি দেখিনি, আমার শ্বশুর বাড়ি এদিকে এই আজকের দিনে ঘেটু গাইতে আসে, ওরকম একটা করে ছড়া বলে। আর অনেক বাচ্চারা ওরকম কলার ভেলা, মানে কলার যে আর কি কলা গাছের ওই
কি বলে, কলা গাছের ওই খোলাগুলো দিয়ে এরকম সুন্দর করে সাজায়। ওর যে ফুলগুলো দেখলে ওগুলো হচ্ছে ঘেটু ফুল না কি বলে, ওই ফুলগুলো ওরকম সাজিয়ে ভেতরে একটা আলো জেলে দেয়। ওটা আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন ওরকম করে নিয়ে যেত ছোটোবেলায়, খুব আনন্দ পেত তখন। এখন তো বড় হয়ে গেছে তাই, তো এরকম বাচ্চারা এরকম আসে আজকের দিনে। আজকে তো মেঘ টেক করেছে, আবার ঝড়ও উঠেছে, তার জন্য অনেক বাচ্চা আসতে পারেনি, একটা বাচ্চা এসেছিলো আমাদের পাড়ারই। তো যাই হোক, বেশ ভালো লাগে, আমার গুবলুসোনা দেখে খুব মজা পাচ্ছিল। যাই হোক, তারপর সন্ধ্যেবেলা তো ঝড় উঠে গেছে, এখন কিন্তু খুব ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আমি কারেন্টও চলে গেছে, অন্ধকার অন্ধকার লাগছে না দেখে, কারেন্ট চলে গেছে, তাই জন্য একটু ঘরটা অন্ধকার লাগছে। আর একটু চা করছি আর একটু পাঁপড় ভাজছি, একটু মুড়ি খাবো বলে। আর একটু ঝড় বৃষ্টি হলে না বেশ ভালো লাগে একটু চা দিয়ে মুড়ি খেতে, পাঁপড় দিয়ে। আর ছোলা সেদ্ধ করলাম। আর এই পাঁপড়টা দেখছো, এটা হচ্ছে আলুর পাঁপড়। এই কয়েকটা মতন পাঁপড় আমি করেছিলাম খাবার জন্য, তো এখন আর করা হয়নি, করব ভাবছি। মানে 4-5টা মতন করেছিলাম, তবে রোদ হচ্ছে না বলে করতে পারিনি। যাই হোক, অনেকগুলো পাঁপড় করতে হবে। তো সন্ধ্যাবেলা এই যে কারেন্ট নেই, অন্ধকারে ভূতের মতন বসে বসেই চা মুড়ি পাঁপড় খাচ্ছি, আর কটা ছোলা ছিল সেদ্ধ করলাম। এই এখন এই জ্বালা, এই ঝড় বৃষ্টি হবে আর কারেন্ট চলে যাবে, আবার কখন যে কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। আবার ফোনে আমার চার্জও নেই, মানে আমার যখন দেখি কারেন্ট থাকে না তখনই চার্জ থাকে না ফোনে, এই এক জ্বালা হয়ে যায় আমার। আবার ওদিকে গুবলু একবার ফোন দেখে, আবার আমার বড় ছেলেরা ফোন দেখে, মানে চার্জ না থাকলে ওদের ফোন দেখতেও হবে এরকম। যাই হোক, তো একটু চাটা খেলাম মুড়ি দিয়ে। আর চলো রাত্রেবেলা আবার কী খাবার বানাবো দেখি, রুটি করতে হবে অন্ধকারের মধ্যে। এই যে লাইটটা জ্বলছে, এটা চার্জার লাইট, এটা আবার কতক্ষণ যে জ্বলবে তারও কোনো ঠিক নেই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা, বাই বাই।